বন্ধুরা আজকে আমি তেল কই করব চলুন তো। গরম ভাতের সাথে খেতে তেল কই হেভি দারুণ হয়। তৈরি করে ফেলি, চলুন সাথে চলুন। দেখুন কিভাবে আমি তেল কইটা তৈরি করি। হ্যালো বন্ধুরা, নমস্কার। চলে আসলাম মনিকা কিচেন ব্লগে। এই দেখুন এখানে আমি মাছ নিয়ে নিচ্ছি, কই মাছ। আপনাদের সাথে শেয়ার করিলাম, অনেক মাছ নিচ্ছি। এদিকে কই মাছ নিচ্ছি। এই যে শিবাঙ্গীর জন্য চিংড়ি মাছ হবে ভাজা, ও ভাজা চিংড়ি মাছ ভালো খেতে, ভালো খায়, ভালোবাসে। আর এই যে এইদিকে পমফ্রেট মাছ নিয়ে নিচ্ছি কস্তা মাছের জন্য। পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। তাহলে দেখা হচ্ছে পরে, টাটা। বন্ধুরা কই মাছটা লাল লাল করে ভাজা হচ্ছে। এই যে এইদিকে তিনটে ছিল, এই তিনটেও বেঁধে নিচ্ছি লাল লাল করে। আর এইগুলো এইভাবে বেঁধে নামাইছি দেখুন। এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে। এবার একটু সরষের তেল দেব, একটু বেশি পরিমাণে তেল দিলাম, তেল কই হবে তো এই জন্য। আর এইদিকে এই যে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব নিয়ে নিলাম একসাথে, যাতে ভিডিওটা করতে ভালো হয় এই কারণে। এখন আর কেউ বড় ভিডিও ধৈর্য ধরে দেখে না, এই জন্য এখন ছোট ছোট ভিডিও দিই, কিন্তু মাঝে মাঝে একটু বড় ভিডিও দিতে হয় এই কারণে। এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম, দুটো সাদা জিরে, মশলাটা দিয়ে দেবো এখন দিলে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একসাথে। এই যে মশলাটা কষানো হচ্ছে, আমি আবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সুন্দরভাবে এখন কষানো হবে। যখন তেল ছেড়ে দেবে তারপরে মাছটা দিয়ে দেবো, আর একটু হবে। আমি এখন মাছটা দিয়ে দেবো। আমি তো এইভাবে রান্না করি, আমি কারোর দেহে করি না, আমি আমার মতন করে করি, এইভাবেই করি। এক একজন এক এক রকমের রান্না করে খান, আমি তো এইভাবেই করি। এখন এই যে সুন্দরভাবে আরেকটু কষানো হবে তেলে, তারপরে হালকা করে একটু জল দিয়ে দেব। আর এত সুন্দর করে রান্না করি, কিন্তু আমার কর্তা মশাই এই মাছ খায় না, কই মাছ খায় না, কোনো জ্যান্ত মাছই খায় না। আমি আর আমার মাসি খাবো। এই যে বন্ধুরা তেল ছেড়ে দিচ্ছে, এখন অল্প করে জল দিয়ে দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হয়, বড় বড় মাছ তো এই কারণে। এই যে বন্ধুরা আমার তেল কই হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ। টাটা, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। টাটা।